ইরান জিন্দাবাদ, জিন্দাবাদ ইরান। ইরানের জয় হবেই নিশ্চিত 100%। মুসলমান জয় হবেই। মুসলমান ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, কাফেরের কোনো ধর্ম নাই। কাফের যারা কাফের ফেরাউন, তাদের কোনো ধর্ম নাই। তাদের না আছে মুসলমান ধর্ম, না আছে হিন্দু ধর্ম, না আছে খ্রিস্টান ধর্ম, না আছে বৌদ্ধ ধর্ম। সব ধর্ম যারা ধর্মের বাহিরে তারা হচ্ছে শয়তান। শয়তান তারা হচ্ছে 1 নাম্বার কাফের, শয়তান, এজেহিল, দজ্জাল। তাদের কোনো ধর্ম নাই। তাদের কোনো ধর্মই নাই। যারা শয়তানি করে তো আর শয়তান কেরা, যারা আমি সোজাসুজি বলবো লাগছে, যারা মুসলমানের বিরুদ্ধে করবে, মুসলমানেরকে ক্ষতি করবে এবং মানুষকে জুলুম করবে, এবং যারা খ্রিস্টানকেও জুলুম করবে, হিন্দুকেও জুলুম করবে, বৌদ্ধকেও জুলুম করবে, তারা হচ্ছে শয়তান, নাম্বার 1 শয়তান। তারা শয়তান যারা মানুষ হয়ে মানুষকে জুলুম করে। তো আমরা ইরানকে সাপোর্ট করব, ইরানের পক্ষে আছি, ইরানের পক্ষে থাকবো। আমরা মুসলমানের পক্ষে থাকবো। আমরা মানুষের পক্ষে থাকবো। আমাদের ধর্ম আছে, আমরা ধর্মের সাপোর্ট করব। আমরা বেধর্মীর সাপোর্ট করব না। যারা বেধর্মী তাদের সাপোর্ট করব না, আমরা কখনোই করব না। তো সবাই এই রমজান মাস 5 ওয়াক্ত নামাজ পড়ে আমরা সবাই দোয়া করব ইরানের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে ইরানকে জয় করে। ইরান আমাদের মুসলিমদের জন্য বাদশা। যারা অরিজিনাল যাদের ধর্ম আছে, যারা ভালো, তারা বিপদে পড়ে যদি এই ইরানের কাছে সহযোগিতা চায়, ইরান সহযোগিতা করবে। তো আমিও বাংলাদেশ নতুন সরকার, আমি অত্যন্ত খুশি হয়েছি। বাংলাদেশে এই প্রথম আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি বাংলাদেশে কোনো পুরুষ সরকার দেখতে পেলাম। তারেক রহমান, জিয়া রহমানের পুত্র, সুযোগ্য পুত্র, খালেদা জিয়ার পুত্র, তাকেও দৃষ্টি আকর্ষণ করছি এই দিকে নজর দেওয়ার জন্য। আমরা মুসলমানের সাপোর্ট করব। অনুরোধ করছি তারেক জিয়াকে ইরানের সাপোর্ট করার জন্য, ইরানের পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।